বিজয় তোরণ বা কার্জন গেটের ছবিটি দেখলেই মনের মধ্যে যে জেলার নামটি ভেসে ওঠে তা হল বর্ধমান। আর বর্ধমানের একটি অগ্রসরমান সংস্থার নাম রুদ্র অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। সেই সংস্থা হাঁটি হাঁটি পা করে আজ রজত জয়ন্তীর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এই সংস্থার কর্ণধারের নাম শ্রী দীপক রুদ্র। সাহস, সততা, বুদ্ধি এবং কর্মোদ্যম সম্বল করে সুউচ্চ পর্যায়ের এক একটি শিখর জয় করেছেন নিপুণ দক্ষতার সঙ্গে, গভীর প্রত্যয়ের সঙ্গে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির তৎকালীন রিজিওনাল ম্যানেজার মিস্টার এপি সিনহার সঙ্গে পরিচয় হয়ে গেল। এপি সিনহা তখন জেনারেল ম্যানেজার ছিলেন এবং তখন ওনারা খুঁজছিলেন যে বর্ধমানে একটা নতুন ডিলারশিপ দেবেন ট্রাক্টরে। 1984 সালের নভেম্বর মাসে হাতে এসে গেল মাহিন্দ্রা কোম্পানির LOI। ইচ্ছে ডানা এবার যেন পাখনা মেলে ধরল। সেই ডানার উপর চেপে আসানসোল থেকে রোজ বর্ধমান চলে আসেন ছোট্ট একটা জায়গার খোঁজে। 1985 সালের 31শে জানুয়ারি বর্ধমান শহরের 53 এক কালনা রোডে 20 ফুট বাই 10 ফুটের টেরাস সহ একটি ঘরের জন্ম নিল পারিবারিক পার্টনারশিপের এক ব্যবসা, ট্রাক্টরের ডিলারশিপ। প্রথম বছরই এলো সাফল্য। শ্রী রুদ্রের সুযোগ্য নেতৃত্বে রুদ্র অটোমোবাইলস 107টি ট্রাক্টর বিক্রি করে ফেলল। 1986-87 ফিনান্সিয়াল বছরে বিক্রি বেড়ে হল 152টি ট্রাক্টর। এই শোরুম থেকে 1985-এ একটি B275 মডেলের রেগুলার মডেলের গাড়ি কিনে নিয়ে যাই। গাড়িটা কোনো অসুবিধা হয়নি, এখনও ঠিক মতো চলছে, এখনও রয়েছে গাড়িটি। আর যাবতীয় যা সার্ভিস এখানে পেয়েছি সেদিক দিয়ে কোনো অসুবিধা হয়নি। বর্ধমানে জিটি রোডের উপর খাগড়াগড়ের মোড়ে উদ্বোধন হলো নতুন শোরুমের। না শুধু শোরুম নয়, সেই সঙ্গে ট্রাক্টর ক্রেতাদের আরও পরিষেবা দেবার জন্য যোগ করা হলো ওয়ার্কশপের। উদ্বোধন করলেন মাহিন্দ্রা কোম্পানির তরফ থেকে মিস্টার অ্যালেন দুরান্তে ও মিস্টার এপি সিনহা। তৈরি হলো নতুন মাইল ফলক। যখন বড় হচ্ছে অর্গানাইজেশন, তখন আমরা চিন্তা করলাম আমাকে যদি কাস্টমারের রিচে আরও পৌঁছাতে হয় তাহলে আমাকে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ ওপেন হবে। আমরা আজ থেকে 7 বছর 8 বছর 10 বছর হবে, 10-12 বছর আগের থেকে সিউড়ি ব্রাঞ্চ ওপেন করেছি, বাঁকুড়া ব্রাঞ্চ ওপেন করেছি, পুরুলিয়া ব্রাঞ্চ ওপেন করেছি। আমরা আসানসোলে একটা ব্রাঞ্চ ওপেন করেছিলাম তখন, এখনও আছে সেটা। একদিকে যেমন ব্যবসা বেড়ে চলে, সেই সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন টার্গেটে সংস্থাকে এগিয়ে নিয়ে চলেন শ্রী রুদ্র। ক্রেতাকে সর্বতোভাবে পরিষেবা দেবার নানান ভাবনা মাথায় ঘোরাফেরা করে। বর্ধমান এবং আসানসোলের শোরুমে যুক্ত হতে থাকে নতুন নতুন বিভাগ। জন্ম নিল স্পেয়ার পার্টসের নতুন বিভাগ আর ডোর স্টেপ ব্রেকডাউন সার্ভিস। খবর আসার সঙ্গে সঙ্গে সুদক্ষ কর্মীরা নিমেষে পৌঁছে যান ক্রেতার সমস্যার সমাধানের জন্য। ট্রাক্টর বিপণন পরিকল্পনায় শ্রী রুদ্র খুলে দিলেন এক নতুন দিগন্ত। তিনি দেখালেন শুধুমাত্র চাষের কাজেই নয়, পণ্য বহনের কাজেও ট্রাক্টর ব্যবহার হতে পারে লাভজনক। এর ফলে বাঁকুড়া, পুরুলিয়ার মতন জেলাগুলিতেও যেখানে চাষ কম হয়, বাড়তে লাগলো ট্রাক্টর বিক্রি। অফুরান প্রাণ শক্তিতে ভরপুর রুদ্র অটোমোবাইলস প্রাইভেট লিমিটেডের সমগ্র দল 1988, 89 এবং 89-90 সালে ট্রাক্টর বিক্রির ক্ষেত্রে দেখা গেল অভূতপূর্ব উন্মাদনা। সেই দুটি বছরে বিক্রির পরিমাণ যথাক্রমে 307 এবং 316। সারা পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি ট্রাক্টর বিক্রি। এরপর শুধুই সাফল্যের ইতিহাস। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির যত ধরনের পুরস্কার আছে সবই ধীরে ধীরে আসতে লাগলো রুদ্র অটোমোবাইলসের শোরুমগুলিতে।
1999 সালে শ্রী দীপক রুদ্র ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পেয়েছেন ভারত উদ্যোগ রত্ন পুরস্কার। 2001 সালের ডিসেম্বর মাসে শ্রী দীপক রুদ্র ব্যক্তিগত সাফল্য এবং অনন্য দেশ সেবার জন্য পেয়েছেন ইন্দিরা গান্ধী সদ্ভাবনা পুরস্কার। শ্রী দীপক রুদ্র মনে প্রাণে বিশ্বাস করেন যৌথ পরিবারে। আমার মা, আমার কাকা, আমার পিসি, আমার ভাইরা সবাই আমরা একসাথে থাকতাম এবং সেই সাপোর্টটা আমি পুরোপুরি সবার কাছ থেকে পেয়েছি। আগে আমি সুনীল রুদ্রের স্ত্রী ছিলাম, এখন আমি দীপক রুদ্রের মা বলে পরিচিত সবার কাছে। পরিশ্রমটা সার্থক হয়েছে, এইটাই আমার খুব শান্তি। শ্রীমতী চিত্রা রুদ্র স্ত্রী হিসেবে তার কর্তব্য কর্মের পাশাপাশি এই সংস্থায় সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রথম থেকে। এই 25 বছরের মধ্যে তার পরিশ্রমের ফল সে অনেক পেয়েছে। ওনার এই সফলতায় আমি শুধু নই, আমাদের পরিবারের সবাই আমরা ভীষণ খুশি। সেই যৌথ পরিবারের আদলেই তার ব্যবসায়িক প্রতিষ্ঠান। দিন যত এগিয়েছে নতুন নতুন সংস্থা গড়ে তুলেছেন, আর এভাবেই রুদ্র অটোমোবাইলস হিরো হন্ডা আর হুন্ডাই মোটরসের LOI লাভ করলেন। আজ তার প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা প্রায় 325। আমি রুদ্র অটোমোবাইলস প্রাইভেট লিমিটেডে আজ থেকে 12 বছর আগে জয়েন করেছিলাম অ্যাজ এ সেলসম্যান। 2005 সালে অ্যাজ এ জেনারেল ম্যানেজার হিসেবে আমাকে উন্নীত করা হয়েছে। আমার একটি স্বপ্ন ছিল রুদ্র অটোমোবাইলসে কাজ করতে করতে নিজস্ব একটি বাড়ি। সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে এই রুদ্র অটোমোবাইলসে থেকে। এবছরই আমি একটি ফ্ল্যাট কিনেছি। সুদীর্ঘ 25 বছরে রুদ্র অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড এখনো পর্যন্ত 12,572টি ট্রাক্টর বিক্রি করেছে। 25 বছরে তিল তিল করে গড়ে উঠেছে আদর্শ এক প্রতিষ্ঠান। শ্রী দীপক রুদ্র মনে করেন এই সম্ভব হয়েছে শুধুমাত্র দলগত সাফল্যের নিরিখে। ইট ইজ এ ক্রেডিট অফ হোল টিম, এটা কারো ইন্ডিভিজুয়াল ক্রেডিট নয়, এটা টিমের ক্রেডিট। অ্যান্ড আমি আশা করি তারা অ্যাটলিস্ট নিজেদের পজিশনটা রাখতে পারবে। 2013 সালে আদর্শ ডিলারশিপ গড়ে তুলতে এরই মধ্যে উদ্যোগী হয়েছেন, যাতে সরাসরি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত থেকে প্রত্যেকটি অপারেশনে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। খালি ভলিউম নয়, ট্রাক্টর ভলিউমের সাথে সাথে পার্টসের ভলিউম এবং কাস্টমারকে আরও ভালো পরিষেবা দেওয়াই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। পরিষেবাটা আজকের দিনে একটা বড় জায়গা, অ্যাট দ্য সেম টাইম কাস্টমার পরিষেবাকে আমরা আরও বৃহৎ আকারে নিয়ে যেতে চাইছি, যাতে নাকি আমার যে কোনো কাস্টমার পরে যখনই সে গাড়ি চেঞ্জ করবে বা গাড়ি কিনবে তখন আমার কথাই সে প্রথম চিন্তা করবে। আমার মানে অর্গানাইজেশনের কথা। অর্গানাইজেশন উপরে কিছু নেই, অর্গানাইজেশনের কথাই চিন্তা করবে, আমাদের কাছ থেকেই গাড়ি নেবে। সুদীর্ঘ পথ পরিক্রমার পর সারা ভারতে মাহিন্দ্রা ট্রাক্টর বিক্রির ক্ষেত্রে এখন 1 নম্বর রুদ্র অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। 25 বছরের ডিলারশিপের অগ্রগতির ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য।